2026 সালটা জব মার্কেটের জন্য খুব একটা ইজি হবে না। গ্লোবালি তো না, বাংলাদেশে তো একেবারেই না। এখন গ্লোবালি যেই কারণগুলো, লেটস সে ফর এক্সাম্পল অটোমেশন, লে অফ, এগুলো তো বাংলাদেশেও অ্যাপ্লিকেবল, রাইট, অ্যাজ আ পার্ট অফ দ্য গ্লোব। বাট বাংলাদেশে আবার অ্যাডিশনাল সমস্যা যেগুলো, ফর এক্সাম্পল দ্য পলিটিক্যাল আনরেস্ট, ইকোনমিক্যাল প্রেশার, দিজ আর অলসো দেয়ার, রাইট? সো এই সব কিছুই চিন্তা করে আমার আজকের যে ভিডিওটা, ইটস বেসিক্যালি হাউ ইউ মেক ইউর সেলফ job fit in 2026 from a global context, not only limiting ourselves in Bangladesh, right? সো যেই তিনটা বিষয় নিয়ে আমি মূলত কথা বলতে চাই, 2026-এ কোন ধরনের স্কিল আপনার দরকার, নেক্সট কোন ধরনের কোর্স এবং সার্টিফিকেশন ম্যাটার্স দ্য মোস্ট, অ্যান্ড ফাইনালি স্মার্ট থিঙ্কিং ইন দ্য কন্টেক্সট অফ বাংলাদেশ, কনসিডারিং উই হ্যাভ আ ভেরি ইউনো একটা ভোলাটাইল ইকোনমিতে আমরা বাস করছি। এই জিনিসগুলো চিন্তা করে আমার আজকের এই ভিডিওটা। শুভেচ্ছা, আমি আসিফ আবরার, পেশাজীবী মার্কেটিং প্রফেশনাল, লেখালেখি কানপাসের সাথে যুক্ত আছি দীর্ঘদিন ধরে। প্রথম প্রসঙ্গে আসা যাক। প্রথম প্রসঙ্গটা হচ্ছে কোন ধরনের স্কিল আপনার 2026-এ দরকার। ইন ওয়ান সিম্পল অ্যান্সার, এআই অ্যাডাপ্টেশন। 2026-এ আপনি যদি এআই এর সাথে অ্যাডাপ্ট করতে না পারেন, আপনি পিছিয়ে পড়বেন। এখন দেখেন, এখানে একটা কমন ফিয়ার আমাদের মধ্যে কাজ করেছে, এআই বোধহয় আমাদের চাকরি বাকরি সব নিয়ে নেবে। বাট জিনিস আসলে এরকম না। এআই ইজ নট গোয়িং টু রিপ্লেস ইউ, সামওয়ান হু নোজ এআই ওয়েল। সো কাজেই এআইটা আসলে জেনে ফেলার কোনো বিকল্প নাই। দেখেন, 80 দশকে আমার বাবা যখন ব্যাংকে চাকরি করার জন্য জয়েন করেছিল, সো 40 বছর পর তার একটা ফেসবুক প্রোফাইল থাকবে এবং রিটায়ারমেন্টের পরে উনি ফেসবুকে একটা লম্বা সময় পার করবেন। এটা কিন্তু উনি আশা করেননি, রাইট? তখন জানতেন না। বাট ইভেন অ্যাট দ্যাট এজ, অ্যাট দিস এজ, উনি কিন্তু আসলে অ্যাডাপ্ট করে নিয়েছেন। আমাদের যখন সাদা কালো টিভি ছেড়ে রঙিন টেলিভিশন আসলো, আমরা অ্যাডাপ্ট করলাম। আমরা কম্পিউটার নিয়ে অ্যাডাপ্ট করলাম, তারপর ইন্টারনেটে অ্যাডাপ্ট করলাম। এখন এআই ইজ জাস্ট অ্যানাদার নিউ টেকনোলজি, নিউ টুল। এটাকে কম্পিটিটর থ্রেড ভাবার কোনো কারণ নাই, রাদার ইটস ইউর অ্যাসিস্ট্যান্ট, ইটস সামথিং দ্যাট এনেবলস ইউ টু ডু মোর। কাজেই ওভাবে জিনিসটাকে সাথে মানিয়ে নেওয়া ভালো, জিনিসটাকে ইউজ করা ভালো। এখন যারা আমরা এআই ইউজ করি না, এখন পর্যন্ত করিনি, তারা কীভাবে করব? আমি যেটা মনে করি যে আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো প্রতিদিন করা লাগে, অর্থাৎ আমি যেই চাকরিতে আছি তাতে হয়তো আমার রেগুলার প্রেজেন্টেশন, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন, এই কাজগুলো করা লাগে। কারো হয়তো রেগুলার কমিউনিকেশন ডেভেলপমেন্ট, রাইটিং, এগুলো খুব ইম্পর্টেন্ট জবে। কারো হয়তো এক্সেল অনেক কাজ করা লাগে, কারো ডিজাইন নিয়ে অনেক কাজ করা লাগে, রাইট? সো এই কাজগুলো যেহেতু আমাদের ব্রেড অ্যান্ড বাটার, আমাদের নিয়মিত ভিত্তিতে করতে হয়, সপ্তাহে 5 থেকে 6 দিন আমরা এই কাজগুলো করি। এর মধ্যে যদি আপনি এআইটাকে আস্তে আস্তে ইউজ করা শুরু করেন, দেখবেন যে ইট উইল ইভেনচুয়ালি বিকাম আ পার্ট অফ ইউর লাইফ। ফর এক্সাম্পল, আপনার আগামীকাল যে মেলটা পাঠানোর আগে, ওয়াই ডোন্ট ইউ ড্রাফট ইট উইথ এআই, রাইট? আপনার যে জিমেল অ্যাকাউন্ট থাকে, দেখবেন যে এখন জেমিনাই অলরেডি আপনাকে বলে দেয় যে ভাই তুমি যা লিখছো আমি এটাকে আরেকটু সুন্দর করে দিতে পারি। অর আপনি সিম্পলি চ্যাট জিপিটি ওপেন করেন, চ্যাট জিপিটি ওপেন করে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, নাও খুলতে পারেন, বাট হোয়াটএভার। আপনি জাস্ট আপনার ইমেইলের সারবস্ত্র দেন যে আমি এরকম লিখতে চাই, ও আপনাকে একটা সুন্দর ড্রাফট করে দিবে। বাট দেন এগেন ইউ আর ইন দ্য পজিশন অফ দ্য কিউরেটর। আপনার যদি মনে হয় যে না ঠিক হয় নাই, আপনি আবার তাকে গাইড করেন। এই যে গাইড করাটা, এটা বেসিক্যালি উই কল ইট প্রম্পট দেয়া। সো এভাবে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু আপনি এআই দুনিয়াতে ঢুকে পড়লেন। দেন এগেইন আপনার ধরেন একটা ক্যাম্পেইন ভিজুয়াল দেখানো লাগবে প্রেজেন্টেশনে। আপনি নিজে ডিজাইনার না, বা ডিজাইনের থ্রুতে গেলে এখন অনেক লম্বা সময় লাগবে। সো কুইক একটা আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেট করার জন্য ইফ ইউ গিভ দ্য প্রম্পট টু ক্যানভা হোক, মিড জার্নি হোক, ডালি হোক, দেখবেন যে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ভিজুয়াল দাঁড় করিয়ে ফেলেছে, রাইট? সো দিস ইজ হাউ ইউ স্টার্ট ইউজিং এআই। প্রতিদিন 10-15 মিনিট চেষ্টা করেন, দেখবেন যে আসলে ইটস নট আ রকেট সায়েন্স। ইউ ডোন্ট হ্যাভ টু বি এ ডেটা সায়েন্টিস্ট অর আ প্রোগ্রামার ফর টু ইউজ এআই। ইটস ভেরি সিম্পল। ইটস মাচ সিম্পলার দ্যান ইউজিং ফেসবুক। ফেসবুক 2 দিন পর পর ইউআই চেঞ্জ হয়, আমি নিজেই লস্ট হয়েছি, রাইট? সো সেই হিসাবে এটা অনেক সিম্পলার, অনেক ইজিয়ার। এবং আরেকটা যেটা করতে পারেন যে জীবনে এআইকে আরও সহজভাবে নেওয়া বা আরও বেশি কুইকলি অ্যাডাপ্ট করার জন্য, যেই সার্চগুলো আপনারা সার্চ ইঞ্জিনে করেন, লেটস সে গুগলে করেন, বা বিংয়ে কেউ করে কিনা আমি জানি না, বাট বা সাফারিতে করেন, সেগুলো আস্তে আস্তে চ্যাট জিপিটিতে করা শুরু করেন। দেখবেন চ্যাট জিপিটির যেই আউটপুটটা, এটা মোর অফ কনভারসেশনাল। আপনি চিন্তা করছেন যে হ্যাঁ আচ্ছা, আমি ফোনটা চেঞ্জ করব, এই ফোনটা চেঞ্জ করে এই ফোনটা নিতে চাই, কেমন হবে? সো নর্মালি আমরা আগে কী করতাম, গুগলে যেতাম, সাফারি যেতাম, গিয়ে ওই ফোনের মডেল লিখে সার্চ করতাম, জিএসএম এরিনা থেকে স্পেক্স দেখতাম। বাট এখন যদি আপনি কনভারসেশনটা এক্স্যাক্টলি আপনি যা চিন্তা করছেন ওভাবেই লেখেন যে হ্যাঁ দেখো চ্যাট জিপিটি, আমি তো আইফোন চেঞ্জ করে এখন স্যামসাংয়ে যেতে চাই, আমার এই কাজ করা লাগে, এখন তুমি কি বলো?
দেখবেন যে ও আসলে আপনার কি নিড আপনার সাথে কনভারসেশন শুরু করে দিতেছে যে হ্যাঁ আচ্ছা আমার মনে হয় তুমি এটা করতে পারো, তোমার আসলে কী কাজ লাগে বলো তো, তোমার কি ক্যামেরাটা বেশি দরকার, এরকম একটা ডিসকাশন নিয়ে ফাইনালি দেখবেন যে খুব সুন্দর একটা আউটপুট এবং একটা ডিসিশন নিতে আপনাকে হেল্প করছে ও। সো দিস ইজ হাউ ইউ স্টার্ট ইউজিং এআই অ্যান্ড স্টার্ট অ্যাডাপ্টিং এআই। আচ্ছা, নেক্সট পয়েন্ট আসি যে 2026-এ গ্লোবাল কন্টেস্টে জব ফিট হতে গেলে আপনার কী ধরনের কোর্স বা সার্টিফিকেশন ম্যাটার করে। কোন কোর্স আপনি করবেন সেটা আমি বলে দিতে পারবো না। আপনি কোন জবে আছেন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, দ্যাট ডিপেন্ডস অন ইউ। আপনার কী প্যাশন, আপনি কী পার্সু করতে চান, দ্যাটস টোটালি অন ইউ। বাট একটা কোর্স সিলেক্ট করার আগে আসলে কী কী চিন্তা করা দরকার সেটা আমি বলতে পারি যে নাম্বার ওয়ান, এই কোর্সটা আপনাকে একটা রিয়েল ওয়ার্ল্ড স্কিল ডেভেলপমেন্টে বা নলেজ ডেভেলপমেন্টে হেল্প করছে কিনা, নাকি ইটস জাস্ট থিওরিটিক্যাল মোটিভেশনাল। সো দেখেন, এই থিওরি আর মোটিভেশনের পার্টটুকু আমরা পার করে এসেছি, এটা আসলে খুব একটা বড় রোল এখন আর নাই। ইফ ইউর রেশনাল হিউম্যান বিইং, ইউ নো যে কি আপনাকে মোটিভেট করে, ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ থিওরি, বাট আ নলেজ দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড, দ্যাট ইজ হোয়াটস ইউজফুল, রাইট? সো কোর্স সিলেক্ট করার আগে অবশ্যই এই জিনিসটা চিন্তা করেন যে আপনাকে জিনিসটা রিয়েল কোনো ভ্যালু অ্যাড করছে কিনা, আপনার জব হোক, আপনার প্যাশন হোক, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু পারসু, সেখানে ভ্যালু অ্যাড করছে কিনা। নেক্সট, ডাজ ইট অ্যাড ক্রেডিবিলিটি। দেখেন, এমন একটা কোর্স আপনার করা উচিত যেখানকার সার্টিফিকেশনটা যে ইনস্টিটিউশন থেকে আসে সেটা যেন ক্রেডিবল হয়। ডাজন্ট ম্যাটার ওয়ার ইউ গো, আজকে আপনি বাংলাদেশে আছেন, কালকে নিউজিল্যান্ডে গেলেন, ওয়ার এভার ইউ গো, ইফ ইউ টেল দেম যে ভাই আমি এই কোম্পানি থেকে সার্টিফাইড, এই ইনস্টিটিউশন থেকে সার্টিফাইড, দেখবেন যে এটার যেন একটা আলাদা ভ্যালু অ্যাড করে কিনা। বাংলাদেশ থেকে আপনি xyz.com-এ করলেন, কিন্তু এটা আসলে বাংলাদেশে হয়তো এক দুজন চিনে, বাট বাইরে কেউ চেনে না, কাজে এটার কোনো ভ্যালু নাই। বাট ইনস্টিড, লেটস সে, if you're Google certified, Meta certified, Microsoft certified, you can go anywhere in the world and tell people যে ভাই আমি এই জায়গা থেকে সার্টিফাইড, রাইট? সো কোথা থেকে আপনি অ্যাক্রেডিটেশনটা পাচ্ছেন, সার্টিফিকেশনটা পাচ্ছেন, দ্যাট রিয়েলি ম্যাটার্স, যেটা আপনার গ্লোবাল স্কেলে, ইন্টারন্যাশনাল স্কেলে কোনো ভ্যালু অ্যাড করবে কিনা। রাইট নাও আমি একটা কোর্স পার্সু করছি, ইটস বেসিক্যালি সিরিজ অফ কোর্সেস, জাস্ট হাফ ওয়ে দেয়ার, ফিঙ্গার্স ক্রস যে শেষ করতে পারি কিনা। করলে আই বি মাইক্রোসফট সার্টিফাইড, এর আগে আই ওয়াজ মেটা সার্টিফাইড অ্যান্ড গুগল সার্টিফাইড, রাইট? সো দিস গিভস মি আ সিগনিফিক্যান্ট লিপ, নট অনলি ইন বাংলাদেশ বাট অন আ গ্লোবাল স্কেল, আমি যদি আমার রেজুমের কথা চিন্তা করি। সো এই জায়গাটা আপনারা ভাবতে পারেন। আর দুটো জিনিস আমি বলবো যে এক হচ্ছে, এটা আসলে কোর্স সিলেকশনের ব্যাপারে না, রাদার ওয়াই ডু আই থিঙ্ক যে আসলে এই কোর্সেসগুলো, প্রফেশনাল কোর্সেসগুলো বা সার্টিফিকেশনগুলো রিয়েলি অ্যাডস ভ্যালু এবং নিয়মিত করা উচিত, অন্তত বছরে দুটো হলেও করা উচিত। দেখেন, আমাদের মধ্যে একটা প্রবণতা কাজ করে যে চাকরি বাকরিতে একবার যখন ঢুকে যাই ভাবি যে আচ্ছা পড়াশোনার গণ্ডি পেরিয়ে এসেছি, আর আমি কিচ্ছু করব না, পড়াশোনার পার্ট এখানেই শেষ। বাট এই যে আই আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ, এখানে অনেক অফকোর্স ইটস আ ভেরি হেক্টিক জার্নি, একাডেমিক জার্নিটা আমাদের, কিন্তু এই যে আপনি পড়াশোনা থেকে সরে গেলেন, যে ব্যক্তি চর্চাটা চালিয়ে যাচ্ছে সামহাউ, আপনি কিন্তু কোয়াইটলি ইউ আর ফলিং বাহাইন্ড, রাইট? সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে টিকে থাকতে গেলে অবশ্যই পড়াশোনায় চর্চাটা অব্যাহত রাখা উচিত। আর আরেকটা কথা যেটা বলবো যে অনেকেই এই কোর্সগুলো করার সময়, দিস কোর্সেস আর আ বিট এক্সপেন্সিভ আই উড সে। মিনিমাম $50 থেকে শুরু করে আপনার 150, 200, $300 পর্যন্ত আছে, আরও বেশি এক্সপেন্সিভ কোর্সেস আছে। ফর এক্সাম্পল এডেক্সে যদি যান, edX.com, আমার কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক নেই, জাস্ট সিম্পলি ভিজিট করতে পারেন। ওখানে ইউ ফাইন্ড কোর্সেস বিভিন্ন ইউনিভার্সিটি অফার করে, এক্সপেন্সিভ। বাট ব্যাপারটা কি দেখেন, এই যে এই কোর্সগুলো পারচেজ করার আগে আপনি হয়তো অনেক চিন্তাভাবনা করছেন, বাট দেন উই হেজিটেড। আচ্ছা 15-20 হাজার টাকা খরচ করে একটা কোর্স করব, নাকি পরে করব, বা গুগল থেকে একটা বা ইউটিউব থেকে একটা কিছু দেখে নিব, এরকম একটা থট কাজ করে, অল্টারনেটিভস মাথায় আসে। বাট দেখেন, আপনি টাকাটা আসলে কি করি আমরা, সামটাইমস উই সেভ, আমরা সঞ্চয়পত্র কিনি, ডিপিএস খুলি, দিস আর গুড প্র্যাকটিস, সেভ করা অবশ্যই উচিত। সামটাইমস উই বাই থিংস দ্যাট ইউ লাইক, মেবি দ্য নিউ আইফোন, দ্য নিউ ল্যাপটপ ইউ লাইক, রাইট? সো অফকোর্স আমি এটাকেও ডিপ্রায়োরিটাইজ করছি না, রাইট? ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানুষ কেন চায়, যেন সে আসলে এই জিনিসগুলো অ্যাফোর্ড করতে পারে যে সে যা চায়, রাইট? বাট দেখেন, এই হেভি পারচেসগুলো করার আগে বা ইনভেস্টমেন্টগুলো করার আগে, ইফ ইউ ওয়ান্ট টু সেট দ্যাট ওয়ে, যে আমরা কিন্তু হেজিটেট করি না, ধাপ করে নতুন আইফোন আসছে, আইফোন কিনে ফেলি, ধাপ করে একটা সঞ্চয়পত্র, একটা ট্রেজারি বন্ড কিনেই ফেললাম। হ্যাঁ, ইনভেস্টমেন্ট, আইফোন এক্সপেন্স ইনভেস্টমেন্ট, আপনি যদি ইফেক্টিভলি কাজে লাগান, একটা ল্যাপটপ কাজে লাগান, আপনি যদি আপনার মানি কাজে লাগান সেভিংস করে। বাট
আমি যেটা মনে করি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট ইজ ইনভেস্টিং অন ইয়োর সেলফ, রাইট? এবং ইনভেস্টিং অন ইয়োর সেলফের ব্যাপারটা কি, যে ইফ ইউ ডু ইট রাইটলি, আপনার আইফোন বলেন, সঞ্চয়পত্র বলেন, কোনো কিছুরই অভাব হবে না। অলরাইট, সো দ্যাটস অ্যাবাউট কোর্সেস অ্যান্ড সার্টিফিকেশন। লাস্ট যে পয়েন্টটাতে আসি সেটা হচ্ছে যে স্মার্ট থিঙ্কিং ইন বাংলাদেশের রিয়ালিটি। বাংলাদেশের রিয়ালিটি কীরকম দেখেন, আপনি আমি যারা আমরা মিডল ক্লাস স্ট্রাগলিং ক্লাস খেটে খাওয়া মানুষ, আমাদের জন্য দ্য হার্শ রিয়েলিটি ইজ বাস্তবতা। এটা আমি কাউকে কোনো দোষারোপ করছি না, যেটা বাস্তব কথা সেটা হলো যে পলিটিক্যাল আনরেস্ট এই দেশে বিদ্যমান, অতীতেও ছিল, এখন অনেক তীব্র, ভবিষ্যতেও কেমন থাকবে জানি না, বাট থাকবে। নেক্সট, ইকোনমিক আনসার্টেনটি, দেশের ইকোনমিক অবস্থা ভালো না, ভবিষ্যতে যে খুব রাতারাতি ভয়াবহ ভালো কিছু হয়ে যাবে এটা আসলে বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ নাই। এবং 3, জব ইনস্টেবিলিটি, কারো জবই, অনেক প্রতিষ্ঠিত কোম্পানি আমরা দেখেছি যে লেটলি শাটডাউন হয়ে গেছে বা খুব খারাপ অবস্থায় আছে, সো জবের আসলে খুব নিশ্চিত কোনো গ্যারান্টি নাই। সো এই বাস্তবতা থেকে আমি আসলে, এগেইন, আই ডোন্ট রিপ্রেজেন্ট এনি পলিটিক্যাল পার্টি, এনি পলিটিক্যাল আইডিওলজি, কারোর প্রতিও আমার কোনো এজেন্ডা নাই। আমি জাস্ট আপনার আমার মতো যারা সাধারণ মানুষ, যারা আমরা ভিডিওটা দেখছেন, আমি নিজের কথা বললে আমি একজন কর্মচারী মানুষ, আমার আসলে কাজ করে খেতে হয়, সিম্পলি আই এম স্ট্রাগলিং ক্লাস। সো যারা আপনার আমার মতো মানুষ, আমি বলবো যে ফর ওয়ান্স উই শুড বি আ বিট সেলফিশ, একটু সেলফিশভাবে চিন্তা করা উচিত। কারণ এই যে আমরা এত সেলফলেস হয়ে যাই, এত ত্যাগ আমাদের দেশপ্রেম নিয়ে, আমাদের রাজনৈতিক আদর্শ নিয়ে, এগুলো খারাপ না, থাকা উচিত, দেশপ্রেম রাজনৈতিক আদর্শ সবই তো থাকা উচিত মানুষের, কিন্তু আমরা যতটা ত্যাগী হয়ে যাই, আমরা যতটা সেলফলেস হয়ে যাই, আমাদের সেই প্রিয় নেতা, প্রিয় অভিভাবক কেউই কিন্তু এতটা সেলফলেস না। তাদের অনেকের জন্য, অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে এই দেশটা অনেকটা একটা বিজনেসের ক্ষেত্র টাইপের। সো আপনি যদি না জেনে থাকেন যে একটা পলিটিক্যাল আনরেস্ট থেকে একটা দেশকে এরকম ঝামেলার মধ্যে রেখে কীভাবে এখান থেকে ক্যাশ আউট করা যায়, সেই তরিকা যদি আপনার জানা না থাকে, আপনি যদি আমার মতো সাধারণ একটা মানুষ হন যে যাকে চাকরি করে ব্যবসা করে খেতে হবে দিন শেষে, তাহলে তাদের জন্য আসলে আমি বলবো যে এত সেলফলেস হয়ে লাভ নেই, এত ওই দিকে ফোকাস দিয়ে লাভ নেই, নিজের দিকে একটু ফোকাস দেন, নিজেকে একটু চিন্তা করেন। এবং ওই জায়গা থেকে আমি প্রাথমিক যে স্মার্ট থিঙ্কিংটা বাংলাদেশের কন্টেক্সটে বলবো ইজ থিঙ্ক ইন লেয়ার্স, নট ওয়ান জব, রাইট? সেটা কীরকম? প্রাইমারি জব তো আপনার আছে, এবং অবশ্যই আমি অলওয়েজ যেটা অ্যাডভাইস করি যে টু হ্যাভ আ সাইড হাসল উইথ দ্যাট। ডাজন্ট ম্যাটার আপনাকে এখনই মনিটাইজ করে ফেলতে হবে না, বাট স্টার্ট ইট, হ্যাভ ইট, নো যে আমার আরেকটা কিছু আছে। So apart from that one primary job and one side hustle, try to make sure that you are earning revenues from different sources. You should develop one backup skill. এখন ব্যাকআপ স্কিল আপনি যেটা ডেভেলপ করবেন, ইট হ্যাজ টু বি ট্রান্সফারেবল স্কিল কীরকম দেখেন, স্কিলটা যেন খুব বেশি ইন্ডাস্ট্রি স্পেসিফিক হয়ে না যায়, যে একটা ইন্ডাস্ট্রি শাটডাউন হয়ে গেছে, আপনিও শাটডাউন হয়ে গেছেন, ব্যাপারটা এরকম না। ট্রান্সফারেবল স্কিল হচ্ছে, ফর এক্সাম্পল, লেটস সে ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালিটিক্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বা আপনি রাইটিং, কমিউনিকেশন, প্রেজেন্টেশন, এগুলোতে খুব ভালো। সো দিস স্কিলস আর ট্রান্সফারেবল। কোনো একটা ইন্ডাস্ট্রি যদি স্ট্রাগলিং হয়, একটা ইন্ডাস্ট্রিতে হয়তো এনাফ জব আর তৈরি হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি স্কিল নিয়ে আরেকটা ইন্ডাস্ট্রিতে জাম্পিং করতেই পারেন, রাইট? এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ইন্ডাস্ট্রি মে ফল, বাট স্কিলস উইল সার্ভাইভ, রাইট? সো এই ট্রান্সফারেবল স্কিল ডেভেলপ করার কোনো বিকল্প নাই। আর আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের দেশের কনটেক্সটে, যেহেতু উই আর নট প্রিভিলেজ আর ব্লেসড উইথ স্টেবল ইকোনমি, স্টেবল পলিটিক্যাল সিনারিও, যেখান থেকে আসলে স্বপ্ন দেখা যায়, একটা বড় প্ল্যান করা যায়, আসলে ওরকম তো না, আনফর্চুনেটলি। সো ওই জায়গা থেকে আমি বলবো একটা লং টার্ম ডিরেকশন রাখেন। লং টার্ম ডিরেকশনটা হচ্ছে যে 5 বছর 10 বছরের মধ্যে আপনি কোথায় ল্যান্ড করতে চান, এরকম একটা ভিশন রাখেন। কোম্পানির যেরকম ভিশন থাকে, আপনার একটা ভিশন থাকা উচিত। লেটস সে আপনি 5 বছর পর একটা কোথাও মাইগ্রেট হতে চান অন্য কোনো একটা কান্ট্রিতে। 5 বছর পর বা 10 বছর পর আপনি এমন একটা অ্যাসেট অ্যাকোয়ার করতে চান বা ডেভেলপ করতে চান, যেটা আসলে ক্রমাগতভাবে আপনাকে আর্থিক প্রণোদনা দিতে থাকবে প্রতি মাসে, রাইট? সো এরকম একটা লং টার্ম ভিশন রাখেন, কারণ এইগুলো আসলে শর্ট টার্ম ভিশনে হবে না। শর্ট টার্ম ভিশন হচ্ছে যে আমার এই সামনের বছরটা ইনক্রিমেন্ট হবে, বা আমার এই একটা ফেসবুক পেজ আছে, এটা থেকে আমি এই 11 কিছু সেল করব। দিস ইজ শর্ট টার্ম ভিশন, রাইট? এটা আপনার ইমিডিয়েট কিছু মানির চাহিদা পূরণ করলেও লং টার্ম ভিশন হচ্ছে আপনাকে একটা কনক্রিট ফিউচার, আপনার ফ্যামিলির জন্য একটা কনক্রিট ফিউচার অফার করে। সো ওই ব্যাপারে চিন্তা করেন। আর আরেকটা জিনিস আমি বলবো
যে জবের ক্ষেত্রে আমরা যারা ট্র্যাডিশনাল জব পোর্টালগুলোতে অনেক সময় অ্যাপ্লাই করি, আমরা একটা জায়গাতে টিক দিয়ে দিই অলওয়েজ যে এনিওয়ার ইন বাংলাদেশ আমি কাজ করতে রাজি। আসলে বাস্তবতা হলো যে আমি যেহেতু ঢাকায় থাকি, আমি ঢাকাতেই কাজ করতে চাই, যে আমি চিটাগংয়ে থাকি, আমি চিটাগংয়েই কাজ করতে চাই, এরকম একটা ব্যাপার। অ্যান্ড দ্যাটস গুড যে আপনি আপনার পরিবারের সাথে হোম টাউনে বসে কাজ করছেন, দ্যাটস অলওয়েজ শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। বাট আমি যেটা বলবো যে আমাদের দেশের এগেইন এই পলিটিক্যাল আন্ডার্স বলেন বা ইত্যাদি ইত্যাদি সার্বিক বিবেচনায় বি ফ্লেক্সিবল। রিমোট জব, যেটা আমরা কোভিডে অনেক সময় কেউ কেউ ইউজড হয়েছি করতে, রিমোট জবের অপশনের প্রতি ওপেন থাকেন, হাইব্রিড বা কন্ট্রাকচুয়াল জবগুলোর প্রতি ওপেন থাকেন, অ্যান্ড অলসো চেক ফর দ্য রিজিওনাল ভ্যাকেন্সিস, যেটা আপনার দেশ থেকে হয়তো কাছে, যেহেতু আপনি হয়তো দেশ ছাড়তে চান না বা অত প্ল্যান ছিল না আপনার, বা দেন এগেন ধরেন আপনি যদি আজকে নেপাল, ভুটান ইত্যাদি অনেকগুলো কান্ট্রিতে আসলে মাল্টিন্যাশনাল কিছু রিজিওনাল অ্যাসপেক্টে কিছু জবস আছে যেখানে আপনি চাইলে ল্যান্ড করতে পারেন। সো এগুলোর প্রতি ওপেন থাকেন। চাইলেই যে হয়ে যাবে ব্যাপারটা এরকম না, বাট প্রাইমারিলি আমার মনে হয় যে মাইন্ডসেটেই পরিবর্তন আনা দরকার। যে আমরা অনেক বেশি ডেস্ক জব করতে করতে ওখানে স্টিক করে ফেলি যে না, ডেস্ক জবের কোনো বিকল্প নাই, বা বাসায় বসে কাজ করাটা মনে হয় একটু অসম্মানের। ব্যাপারটা একদমই এরকম না। সো এই মাইন্ডসেট থেকে বেরোতে হবে, রাইট? তারপরে আমি প্রতিদিন সকালে টাই পরে অফিসে যাই, সন্ধ্যায় ব্যাক করি, এটা পাড়া প্রতিবেশীকে বোধহয় বলে একটা শান্তি বোধ করা যায়, কিন্তু এই মাইন্ডসেট থেকে বেরোতে হবে যে আপনি হয়তো কন্ট্রাকচুয়াল জব করেন, আপনি হাইব্রিড জব করেন, 2 দিন অফিসে যান, 3 দিন বাসায় থাকেন, হতেই পারে। এই দিজ আর নিউ নর্মালস। এগুলোতে আপনাকে ফ্লেক্সিবল হতে হবে, আপনার পরিবারকে আপনারই ট্রেন করতে হবে, বোঝাতে হবে দিস ইজ হাউ ইট ইজ, রাইট? এবং অলসো যেটা সবচেয়ে বড় যে হ্যাঁ, ইউ আর লিভিং ইউর কান্ট্রি, ইউ আর লিভিং ইউর হোম টাউন, বাট কিছু করার নেই। বি ওপেন টু দ্যাট পসিবিলিটি, বি ওপেন টু দ্যাট অপশন। সো দ্যাটস ইট। আজকের ভিডিও মূলত এটাই, সংক্ষেপে বলতে গেলে স্কিল অ্যাডাপ্ট টু এআই। নেক্সট হচ্ছে কোর্সেস অ্যান্ড সার্টিফিকেশনের ক্ষেত্রে লার্ন কন্টিনিউয়াসলি, লার্ন অ্যান্ড গেট সার্টিফাইড ফ্রম ওয়ার ইট ম্যাটার্স। অ্যান্ড অলসো থার্ড অপশন যেটার কথা বললাম স্মার্ট থিঙ্কিংয়ের কথা, সেটা হচ্ছে যে থিঙ্ক বিয়ন্ড ওয়ান জব। অ্যান্ড দেখেন আজকের ভিডিওটার উদ্দেশ্য একেবারেই আপনাদের কাউকে ভয় পাইয়ে দেওয়া না। So it's totally not about fear, rather it's about having more control on your life. আমার সাইড হাসল বা লং টার্ম ভিশন হয়তো এই কন্টেন্ট ক্রিয়েশনে কেন্দ্র করেই। সো আপনারা যদি আমার চ্যানেলটাকে সাপোর্ট দেন, অফকোর্স ইটস নো ওয়ার ক্লোজ ফ্রম বিং আ সাইড হাসল, বাট দেন এগেন আই এম নট কুইটিং, আই এম গোয়িং টু কন্টিনিউ দিস। সো আই হোপ আমিও আপনাদেরকে আমার যে অভিজ্ঞতা পড়াশোনা সেখান থেকে যা জানি যা শিখি, ভালো হোক মন্দ হোক, কিছু ভ্যালু অ্যাড করতে পারবো আপনাদের সাথে। So yeah, let's grow together in 2026. I hope all the best for you. Thank you.